বাইরে থেকে সাধারণ পাথর মনে হলেও এর ভেতরে রয়েছে কোটি টাকার হীরা। এই পাথরের ভেতর হাজার হাজার বেগুনি রঙের স্ফটিক বা ক্রিস্টাল এমনভাবে জ্বলজ্বল করতে থাকে যে চোখ ফেরানো দেয়। এই অসাধারণ সুন্দর পাথরটিকে বলা হয় অ্যামেথিস্ট জিওড। এটি প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টি, যা তৈরি হতে সময় লাগে লক্ষ লক্ষ বছর। অ্যামেথিস্ট জিওডের জন্ম হয় আগ্নেয়গিরির অগ্নুৎপাতের সাথে। যখন কোনো আগ্নেয়গিরি থেকে উত্তপ্ত লাভা বেরিয়ে আসে, তখন তা ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করে। এই ঠান্ডা হওয়ার সময় লাভার ভেতরে থাকা গ্যাস বা বাতাস বুদবুদের আকারে আটকে যায়। লাভার বাইরের অংশ দ্রুত ঠান্ডা হয়ে শক্ত পাথরের একটি স্তর তৈরি করে, কিন্তু ভেতরের বুদবুদটি একটি ফাঁপা জায়গা বা গহ্বর হিসেবে থেকে যায়। ঠিক এভাবেই একটি জিওডের বাইরের শক্ত খোলসটি তৈরি হয়, যা দেখতে সাধারণ পাথরের মতো। এরপর লক্ষ লক্ষ বছর ধরে খনিজ পদার্থে ভরপুর ভূগর্ভস্থ পানি এই পাথরের খোলসের মধ্যে থাকা অতি সূক্ষ্ম ছিদ্র দিয়ে চুঁইয়ে ভেতরে প্রবেশ করতে থাকে। এই পানিতে সিলিকা ও আয়রনের মতো খনিজ উপাদান মিশে থাকে। যখন এই খনিজ সমৃদ্ধ পানি পাথরের ভেতরের ফাঁপা অংশে পৌঁছায়, তখন পরিস্থিতি বদলে যায়। ভেতরের শান্ত পরিবেশে পানির মধ্যে থাকা খনিজ কণাগুলো ধীরে ধীরে গহ্বরের ভেতরের দেওয়ালে জমতে শুরু করে। এই প্রক্রিয়াটি একবার বা দুবার নয়, লক্ষ লক্ষ বছর ধরে চলতে থাকে। খনিজ কণার একটি স্তর জমার পর তার উপর আরেকটি স্তর জমে। সময়ের সাথে সাথে এই স্তরগুলো একত্রিত হয়ে শক্ত হতে শুরু করে এবং ধীরে ধীরে ক্রিস্টাল বা স্ফটিকে পরিণত হয়। অ্যামেথিস্টের যে বেগুনি রং দেখা যায়, তার কারণ হলো সিলিকা ক্রিস্টালের মধ্যে লোহার কণার উপস্থিতি এবং লক্ষ লক্ষ বছর ধরে প্রাকৃতিক তেজস্ক্রিয় বিকিরণের প্রভাব। লোহার পরিমাণ ও বিকিরণের মাত্রার উপর নির্ভর করে অ্যামেথিস্টের রং হালকা গোলাপি বেগুনি থেকে শুরু করে গভীর ও গাঢ় বেগুনি পর্যন্ত হতে পারে। বিশ্বের বিভিন্ন স্থানে অ্যামেথিস্ট জিওড পাওয়া গেলেও ব্রাজিল এবং উরুগুয়ে সবচেয়ে বড় ও উন্নত মানের জিওডের জন্য বিখ্যাত। কিছু কিছু জিওড আকারে এতটাই বিশাল হয় যে একজন মানুষ তার ভেতরে সহজেই দাঁড়িয়ে যেতে পারে। এই বিশাল জিওডগুলো খনি থেকে বের করে আনা এবং সেগুলোকে না ভেঙে সাবধানে দুটি অংশে কাটা অত্যন্ত কঠিন কাজ। যখন এই বিশাল জিওডগুলোকে খোলা হয়, তখন তার ভেতরের হাজার হাজার ক্রিস্টালের ঝলকানি এক অভাবনীয় দৃশ্যের জন্ম দেয়। অ্যামেথিস্ট কেবল তার সৌন্দর্যের জন্যই পরিচিত নয়, প্রাচীনকাল থেকেই এটি মানুষের কাছে মূল্যবান পাথর হিসেবে সমাদৃত। প্রাচীন গ্রিকরা বিশ্বাস করত, এই পাথর সাথে রাখলে মানুষ নেশাগ্রস্ত হয় না। অ্যামেথিস্ট নামটি এসেছে গ্রিক শব্দ অ্যামেথিস্টোস থেকে, যার অর্থ নেশাগ্রস্ত নয়। প্রাচীন সভ্যতায় এটিকে রাজকীয় পাথর হিসেবে গণ্য করা হতো এবং রাজা রানীরা তাদের মুকুট ও গয়নায় এর ব্যবহার করতেন। আজকের দিনেও অ্যামেথিস্টের কদর কমেনি। ছোট ছোট ক্রিস্টালগুলো গয়না তৈরিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। অন্যদিকে বড় ও আস্ত জিওডগুলো ঘর সাজানোর জন্য অত্যন্ত জনপ্রিয়। অনেকে বিশ্বাস করেন, এটি ঘরে রাখলে মানসিক শান্তি আসে এবং ইতিবাচক শক্তির প্রবাহ ঘটে।